দুধের জিপই সবজি। বাংলা বছরের প্রথম দিন কলকাতা, হাওড়া, হুগলিতে মাদার ডেয়ারির আউটলেটে ঘটা করে শুরু হয় সবজি বিক্রি। মাদার ডেয়ারিকে চাঙ্গা করতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগের সঙ্গে এই উদ্যোগ নেয় প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন বিভাগ। দুগ্ধজাত দ্রব্যের সঙ্গে বিক্রি শুরু হয় প্যাকেটবন্দি আলু, পেঁয়াজ, পটল, ঢ্যাঁড়স, করলা এবং কাঁচা লঙ্কা। কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনে নেওয়ায় কোনো মধ্যস্বত্বভোগী ছিল না। ক্রেতারা সবজি পাচ্ছিলেন বাজারের তুলনায় কিছুটা কম দামেই। দুধ এবং দুগ্ধজাত পণ্য কিনতে এসে কাঁচা বাজারটাও সেরে নিচ্ছিলেন ক্রেতারা। প্রকল্প চলছিল ভালোই, খুশি ছিলেন ক্রেতারা, বিক্রেতারা। কিন্তু মাস তিনেক আগে হঠাৎই মুখ থুবড়ে পড়ে উদ্যোগ। সবুজ সবজির দৌলতে যেটুকু প্রাণ ফিরেছিল মাদার ডেয়ারির জীর্ণ বুথগুলিতে সবজি সরবরাহে টান পড়ায় আবার সেগুলি ফিরে যায় আগের অবস্থায়। হাওড়ার মাদার ডেয়ারি আউটলেটগুলিতে গিয়ে দেখা গেল সেই ছবি। বাজারের চাহিদা হেভি, বাজারের চাহিদা এখানকার লোক যেভাবে জিনিসটা প্রথম দিক থেকে আকর্ষণ করেছিল, তারপর পরবর্তীকালে লোক আর নিতে চাইছিল না, মাল নষ্ট হয়ে যাচ্ছিল, পচে যাচ্ছিল। প্রথম দিন ঠিকঠাক ছিল, 2-3 দিনের মধ্যে আবার খারাপ হয়ে যাচ্ছিল। সবজি প্যাকেজিং ভালো ছিল এবং সবজিটা আসতো কি আজকের মালটা কালকে আসতো, কালকের মালটা পরের দিনকে আসতো, সবজি সব নষ্ট হয়ে থাকতো, লাল হয়ে যেত। কিন্তু কেন এমন হলো? কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়ের দাবি, উদ্যান বিভাগ কৃষকদের কাছ থেকে সবজি সংগ্রহ করতে না পারায় এই বিপত্তি। পাশাপাশি তিনি জানান, সাংসদ কোটার টাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যান কিনে সবজি আনার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যসভার এমপি ল্যাডের টাকা থেকে কিছু ভ্যান, এয়ার কন্ডিশন ভ্যান, তাতে করে সবজি বিভিন্ন এতে সাপ্লাই হবে এবং ডাইরেক্ট, এবং সেগুলো রাস্তায় দাঁড়িয়েও বিক্রি করা হবে। প্রকল্প শুরুর সময় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল হাসি ফুটবে ক্রেতা থেকে কৃষক সবার মুখেই। কিন্তু চালু হওয়ার মাস 6 মধ্যে থমকে গিয়েছে পরিষেবা। উপযুক্ত পরিকল্পনার অভাব এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগের সঙ্গে প্রাণী সম্পদ ও কৃষি বিপণন বিভাগের সমন্বয়ের অভাবে পরিষেবা থমকে গিয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।